কাপ কেক কাপ কেক বানিয়েছিলাম। ওটস কাপ কেক, ভাবা যায়? কি সুন্দর হয়েছে দেখো পুরো প্রসেসটা। যথারীতি আমি ডিম, বাটার, ওটস পাউডার, একটু ড্রাই ফ্রুটস আর বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি আর একটু ভ্যানিলা এসেন্স, ব্যাস। আর গুড় নেব। এই তো, সবাই সবাই জানে এখন কেক বানাতে। আর বাড়িতে বানানো মানে বাড়িতে বানানোটা বেশি একটু ভালো লাগে, সবাই একটু বেশি পছন্দ করে। বিশেষ করে আমি আমার পুচকুর জন্য বানাবো, তো তাই বাড়িতেই। তো এখানে আমি মিক্সি নিয়ে নিয়েছি, যে মিক্সারেতে আমি হচ্ছে ড্রাই ফ্রুটটা গ্রাইন্ড করেছিলাম, ওটাতেই একটা ডিম আর বাটার, আর নিব আমি 1 চামচ গুড়, ব্যাস এইটুকু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দেওয়া হয়ে গেলে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর তারপরে এই যে ড্রাই ফ্রুটসটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। তারপরে এখানে ওটস পাউডার আর কোকো পাউডার দুটো মিক্স করে দেবো। আমিও তো মেজারমেন্ট করি না, এই ছোটো বাটিটা আছে, এই বাটিটার মানে ফুল বাটিও না, একটু কম নিয়েছি। আর বাকি তো দেখতেই পাচ্ছ, আমি কোনো আন্দাজেই করছি, কোনো মেজারমেন্ট ছাড়াই করি, বেশ সুন্দর হয়। তারপরে এখানে দারচিনিটা আমি একটু গ্রেট করে নিলাম, বেশ ভালো লাগে। আর এখানে যেহেতু ডিম দিয়েছি, ভ্যানিলা এসেন্স তোমরা চাইলে নাও দিতে পারো, বেকিং পাউডার, বেকিং সোডা, ব্যাস। এই তো, আর কিচ্ছু না। বিশ্বাস করো কি যে ভালো হয়েছিল। প্রথমে ভাবলাম কেক টেনে দেবো, না বললাম না, ব্যাটারটা একদমই কম হয়েছিল, ভাবলাম না চলো কাপেই বানাই। কাপে দিলে কাপের শেপটাও সুন্দর হবে, আর যেহেতু বাচ্চা ওদের একটু ভালোও লাগবে। দেখো এই 5টা কাপেই হয়ে গেল। ওদিকে আমি উনুনটা প্রিহিট করেছিলাম 10 মিনিটের মতো, ওই 10 মিনিটও না, তারও কম। এদিকে হয়ে গেছে। তারপরে দেখো 5টা কাপ আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। কি যে ভালো হয়েছিল বিশ্বাস করো, মানে আর ও যখন খাচ্ছিল ওটা দেখে আরোই ভীষণ ভালো লাগছিল। মানে ও পুরোটা শেষ করেছে, একটা একটা কেক পুরোটা শেষ করেছে। কেকটা সত্যি কথা বলতে তোমরা মানে বাইরে রেখে দেওয়া যাবে, 3-4 দিন তো বাইরেই রেখে দেওয়া যাবে। 3-4 দিনের জন্য একদম পুরো সেফ। যে না যদি তুমি ব্যস্ত থাকো, মানে আমি যেরকম একটু ব্যস্তই থাকি, কখনো কখনো হয়ে ওঠে না, তাই ভাবলাম আগে থেকে করে রাখি। তো এইবারই ফার্স্ট টাইম যে আগে থেকে করে রাখবো। ওই যে দেখো, প্রথমবার আমি একবার ট্রাই করা হয়ে গেছিলো, তখন চাকুতে লেগে যাচ্ছিলো, তখনও হয়েছিল না। তো এখন যেহেতু হয়ে গেছে, একদম চাকুতে লাগছে না, এখন উঠিয়ে রাখবো। আমি চাইলে এই কড়াইয়েও রেখে দিতে পারতাম, কেন রাখিনি? কড়াইয়ে রাখলে কি হয় বলো তো, একদম ক্রিপসি হয়ে যায়, নিচটা একদম ধরে যাবে আর কড়কড়ে হয়ে যাবে নিচটা। তাও আমাকে আরেকটু আগে ওঠালে মনে হয় ভালো হতো। এই যে কড়াই থেকে নামিয়ে রাখছি, ওই জন্য একদম সফট হবে ব্যাপারটা। আর খেতে আমিও নিজেও একটা ট্রাই করেছি, কি যে অপূর্ব। আমি মনে হচ্ছে এখন আর আমি আটার কেক খাবো না, এখন আমি খেলে ওটসেরই কেক খাবো। সত্যি বলছি, আটার কেকের থেকে